মিডিয়াম সাইজের আছে ওইগুলোকে 6 ফোঁটা, আর যেগুলো বড় আছে ওইগুলোকে 8 ফোঁটা। তো নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার ভিডিও আসছে। আসলে আমি থাকি না তো, আর শরীরটা খারাপ হয়ে গেছে। এখনও ওয়েদারটা সিরিয়াসলি খুবই বাজে। এই যে দেখুন জমিতে এখনও নিচে কিন্তু শিশির রয়েছে। তো এই জিনিসগুলো একটু সাবধানে করতে হবে। এবং আমাদের ফার্মে এই যে দেখতে পাচ্ছেন কিছু কাজ চলছে, ভালোভাবে ডেকোরেশন করবো বলছি একটু হালকা। তো এই হলো ঠাকুমা আর এই হলো ভাই। আজকে ডিওয়ার্মিং করা হবে। তো এটা কি মেডিসিন রয়েছে, এটার নাম কি? এই যে অ্যালবামার রয়েছে, যেমন এটা 30 ml রয়েছে। আজকে ডিওয়ার্মিং করা হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, আর ছোটোগুলাকে ক ফোঁটা দাও? ছোট বাচ্চাগুলোকে 3 ফোঁটা করে দেবো, আর যেগুলো মিডিয়াম সাইজের আছে ওইগুলোকে 6 ফোঁটা, আর যেগুলো বড় আছে ওইগুলোকে 8 ফোঁটা। 8 ফোঁটা করে দেবে তো? আচ্ছা চলো আপনাদেরকে প্রসেস দেখানো যাক, ঠিক আছে? তো এর সাথে অনেক সাবস্ক্রাইবার বন্ধু তাদের ফার্মের জন্য বিডার মেল চাইছিল। তো আমাদের এই যে বিডার মেলটি দেখতে পাচ্ছেন, এটি বিক্রির জন্য রয়েছে। প্রায় এর বয়স হচ্ছে 13 থেকে 14 মাস মতন বয়স রয়েছে। এবং শর্ট বিগ হাইট বেশ ভালো। লেজটা পড়ে গেছে যেহেতু ব্রিডিং করানো হয়েছে। লেজটা খুব ভালো, হাইট খুব ভালো, ওজন প্রায় 4 কেজির ওপরে ওজন রয়েছে। আর ব্রিডিংয়ের জন্য যদি আপনি নেন তো পারফরমেন্সও বেশ ভালো পাবেন, ব্রিডিং স্পিড যথেষ্ট ভালো। তো আমাদের ফিমেলগুলোকে যেহেতু ব্রিডিং করানো হয়ে গেছে, তাই আমরা এখন এটাকে সেল করে দেবো। এর যদি প্রাইস বলা হয় তো প্রাইস 10,000 টাকা প্রাইস রয়েছে। দেখতে পাচ্ছেন একদম ফিট অ্যান্ড ফাইন আছে। তো যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় তো দাম নিয়ে বেশি ঘেঁষাঘেঁষি করা যাবে না। তো যদি প্রয়োজন হয় তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল করবেন এই নাম্বারে, ঠিক আছে? যারা সিরিয়াস বায়ার তারাই শুধু কল করবেন। তো চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। এই যে দেখছি যেমন ঠান্ডা, বেশ ভালোই এখন ঠান্ডা। আমার তো ভয়েসটাও পুরো বসেই গেছে। আর এই যে গরম জল আছে, ডিওয়ার্মিংয়ের প্রসেস যেমন আপনারা অনেকেই জানেন, বা যদি না জেনে থাকে, প্রত্যেক 1 মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং করে। বাট অনেক কিছু স্পেশাল ক্ষেত্রে কিন্তু আপনাকে 15 দিন অন্তর অন্তরে ডিওয়ার্মিং করতে হবে। ওটা মুরগির গ্রোথ, তার ডেভেলপমেন্টের রেট দেখে, বা শরীরে যে পালক ঠিকভাবে আসছে কি আসছে না, এইসব অনেক জিনিসের উপর ডিপেন্ড করে ওইগুলোকে নির্ধারণ করতে হয়। তো এই যে এটিকে যেমন ভালোভাবে চেক করে নাড়িয়ে নিবে, দিয়ে এটিকে এই যে ভাই নিয়ে আসছে ফিমেলটি, দেখতে পাচ্ছ। তো ঠাকুমা এই পাশে আসো। এ প্রচুর চঞ্চল, একে ধরা যাবে। এ প্রচুর চঞ্চল আমাদের। দাও তো, এটা খোলো। হ্যাঁ, এটাতে ইয়ে নেওয়া হলো। দাও এবার তুই দিবি না? আমি এই হাতে ঠিক হবে না। কফটা 6 ফোঁটা। 1 2 3 4 5 6 7 8 ফোঁটা। হ্যাঁ দেখো, এই যে দেওয়া হলো। এরপরে কিন্তু সে একটু জল দেওয়া হবে, ঠিক আছে? এখন নয়, 5 মিনিট পরে জল দেওয়া হবে। যাও একে ভেতরে, খাবার দেব না এটা। আর ডিওয়ার্মিংটা মেনলি সকালেই করতে হবে। কিছু জিনিস বলে দিই, সকালে খালি পেটে ডিওয়ার্মিংটা করবেন, ঠিক আছে? আর অনেক বন্ধুরা দেখেছি ডিওয়ার্মিং করে না, এটাও একটা ব্যাপার রয়েছে। কারণ আগে আমি জানতাম না, কিন্তু আমি এর আগে যে চিক্সগুলো দিয়েছিলাম ওই সময় আমি জিনিসটা দেখেছি। এরই সাথে বন্ধুরা এই ডিওয়ার্মিং বা কৃমির ওষুধ সম্বন্ধে কিছু কথা বলি। আপনি যে মেডিসিনটা ব্যবহার করবেন, এটা নেক্সট টাইম ওই কোম্পানিরই মেডিসিন ব্যবহার করবেন না। কি, এইবার আমরা যেমন অ্যালবামার ব্যবহার করছি, পরের বার হচ্ছে পাইপার জায়েন্ট ব্যবহার করব। এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে, অনেকগুলো ব্র্যান্ডের অনেক রকম নাম রয়েছে। ওই আলাদা আলাদা মেডিসিন ব্যবহার করব, না হলে কিন্তু ডিওয়ার্মিংটা প্রপারভাবে কাজ করে না, ঠিক আছে? এবং এরই সাথে সকালে খালি পেটে ডিওয়ার্মিংটা করবেন, ঠিক আছে? এবং ডিওয়ার্মিং করার কিছু সময় পর খাবার দেবেন।
এবং এরই সাথে বন্ধুরা একটা ডেট ডেট মেনটেন করলে এর রেজাল্ট সবথেকে ভালো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, প্রপার একটা, হয়তো আপনি এই মাসে 5 তারিখে করছেন, তো পরের মাসে 5 তারিখেই করার চেষ্টা করবেন। এবং এরই সাথে ডিওয়ার্মিং হয়ে যাওয়ার পর এই যে আমরা যেমন এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা ওয়েদার, তো আমরা একটু গরম জল খাইয়ে দিচ্ছি। এবার এটিকে আপনি চাইলে তাদেরকে রেখেও দিতে পারেন, তারা যদি ওইখান থেকে জল খেয়ে নেয়। কিন্তু আমাদের তো এখন তো অল্প মুরগি, তাই আমরা নিজেরাই অল্প অল্প জল খাইয়ে দিচ্ছি। তারপরে যখন বাইরে বের করবো তখন আমরা জল দিয়ে দেবো, তখনও নিজের মনের মতন জল খেতে পারবে। কিন্তু আমরা নিজের থেকে অল্প একটু জল তাদেরকে খাইয়ে দিয়ে দিচ্ছি। আর এটা ভালো, তাহলে আমরা নিজেরাও দেখতে পেলাম যে হ্যাঁ সত্যি জল খেলো। আর ডিওয়ার্মিংয়ের পর কিন্তু 7 দিন ধরে আপনি লিভ 52 যে লিভারের মেডিসিন ওটা কিন্তু দেবেন। কারণ ডিওয়ার্মিংয়ের পর এর লিভারে একটু সমস্যা দেখা দেবে, তো সেই ক্ষেত্রে আপনি লিভ 52 7 দিন টানা দিয়ে দেবেন। তারপর দেখবেন মুরগি গ্রোথও বেশ ভালো হবে, সবই কিছুই ভালো পাবেন। ঠিক আছে, আর এই যে আমাদের এখন আস্তে আস্তে সব বের করানো হবে। এবার চলুন একটু সময় রেখে তাদেরকে আরও 5-10 মিনিট রেখে তারপরে তাদেরকে এবার বের করিয়ে নেব। চলো, পুরো আধা ঘন্টা কমপ্লিট করলাম, রেস্ট নিল, জল খাওয়ালাম। তো এই যে যেমন কি বন্ধুরা আমাদের ডিওয়ার্মিং কমপ্লিট হয়ে গেছে। এরপরে প্রায় ডিওয়ার্মিংয়ের পর 15-20 মিনিট হয়ে গেছে হালকা শুকনো খাবার দিয়ে। তারপরে এই যে এর মধ্যে আটা রয়েছে, বাজরা রয়েছে, ভুট্টো গুঁড়ো রয়েছে, দিয়ে এটা কি বানানো হয়েছে, দিয়ে এটা প্রোভাইড করা হবে। এবং তারই সাথে দেখছেন অল্প কাজ চলছে আমাদের ফার্মে, তো ভাবলাম যে একটুকু চুন টুন দেওয়া যাক, তাহলে ভালো, চুনে একটু পোকামাকড়ও আসে না গন্ধে, তো আর দেখতেও ভালো লাগবে। নিজে দেওয়ালগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো এই হলো ব্যাপার। আর এই যে একটা গিফটের যে ব্যাপারটা ছিল ওটা একটুকু লেট হচ্ছে, তার কারণ শরীরটা খারাপ রয়েছে। ঠিক আছে, একটু শরীরটা ঠিক হয়ে যাক, তারপরে ওটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। তো এই যে আস্তে আস্তে সবগুলোকে বাইরে বের করানো হচ্ছে। এই হলো আমাদের বিডার মেলটিকে আমাদের বেঁধেই রাখা হয়, কারণ এই যে দেখতে বিডার তো একটু বদমাশ বেশি হয়, একটু চঞ্চল, তো এই জন্য বেঁধে রাখা হয়। এই যে এখন প্রথমে যেমন শুকনো খাবার খাচ্ছে, শুকনো খাবার খেয়ে নিলে তারপরে এই যে সবগুলো এই যে বেরোনো শুরু হলো, দেখছো সবই ফিমেল, আর সব ভালো ভালো কোয়ালিটির ফিমেল রাখা হয়েছে। আগে এই যে সব খাবার খাওয়ার জন্য সব দৌড়ে বেরিয়ে চলে এলো। এখন শুকনো খাবার জল দেওয়া হয়েছে, জল খেয়ে নেক, তারপরে আটা আর এটা দেবো। এবং এর সাথে এই যে যেমন কি বন্ধুরা আমাদের একটু কাজ চলছে, তো এর ভিডিও এটা পুরো পরে বানিয়ে দিব পরিষ্কারভাবে। তো এই হলো ভিডিও বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, চলুন আবার পরে ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।